হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো মুগ পটলের কালিয়া। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন পটল, আলু, আর নিয়েছি কোরানো নারকেল, আর নিয়েছি মুগ ডাল। সবজিগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো পেস্ট, টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। নিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর মশলাগুলো আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে লো টু মিডিয়াম হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসে। তো মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার তুলে এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাতে আলুর সাইজটা একটু বড় রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো আলুগুলোকে দেখুন এখানে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সেম একইভাবে আমি পটলগুলোকেও ভেজে নেব। আর পটল ভাজার সময় আপনারা কিন্তু তেলটা একটু কম ইউজ করবেন, তাহলে তেলটা কালো হয়ে যাবে না, তাহলে তেলটাও অপচয় হবে না। এবার আমি মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পটলগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নামিয়ে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সরিষার তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সুন্দর একটা স্মেল আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ আদা বাটা। আদাটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। আদা দেওয়ার সময় আপনারা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে আদাটা আর ছিটকাবে না। তো আদাটাকে 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। আর টমেটো পেস্ট দেওয়ার পরে আবারও আমি 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা এখানে আমি খুব ভালো করে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে লো টু মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে খুব ভালো করে মোটামুটি 5 মিনিট সময় নিয়ে হাতে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। তো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল, দিয়ে দিচ্ছি মুগ ডাল যেটা ভেজে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি লো ফ্লেমে আমি 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। কষানো হয়ে গেছে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে, নিয়ে এটাকে ফুটতে দিতে হবে। তো ঝোলটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আলুটাও যেমন সেদ্ধ হয়েছে, পটলটাও তেমন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর মুগ ডালটা কিন্তু এরকম গোটা গোটা থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে লো ফ্লেমে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর মুগ ডালটা এরকম গোটা গোটা থাকবে, আবার সেদ্ধও হয়ে যাবে। এবার ফ্লেমটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন দেখতে ইয়াম্মি হয়েছে।
এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা আপনারা পোলাও, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বাড়িতে বানাতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।